আজ পহেলা অগ্রহায়ণ। গ্রাম বাংলায় এমনকি শহর অঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাইব হলি, রাসফাল গোপুর লতিফ সাইল মুড়ি তৈরি ভাত তুরির চাইল। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে, তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন, প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য। এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদি জাত? সব আদি জাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে, ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চান্দাই।